এখানে আমি একটা ফুলকপি নিয়েছি কারণ আজকে একটু ফুলকপি ভাজি করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বাসায় বেশি কিছু রান্না করিনি, শুধু ফুলকপি ভাজি করেছিলাম। আর এখানে তোমাদের ভাইয়া আজকে একটু ভর্তা ভাজি নিয়ে এসেছিল আজকে আলু ভর্তা, শুটকি ভর্তা, কচু পাতার ভর্তা। এটা ছিল আলু দিয়ে করলা ঝুরি করেছিল। আর এটা ছিল বেগুনের একটা তরকারি, বেগুন ভাজাও না আবার বেগুন ভর্তাও না। আজকে এই ভর্তা ভাজিগুলো নিয়ে এসেছিল কারণ আমার রান্না করতে ইচ্ছে করছিল না। তোমাদের ভাইয়া বলছিল এখানে নাকি একটা রেস্তোরাঁ আছে, রেস্তোরাঁর ভর্তা ভাজি নাকি খুবই ভালো, তাই নিয়ে এসেছিল। যদিও আমি ভর্তা লাভার্স নই, ভর্তা আমার এত পছন্দ নয়, কিন্তু আমি খেয়ে দেখেছিলাম, ভালো লেগেছিল খেতে। এই তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে একটু অন্ধকার ছিল কারণ আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল, তাই রুমের জানালাটা বন্ধ ছিল, এজন্য অন্ধকার হয়ে গেছিল। আর ভর্তা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি কারণ আজকে একটু ফুলকপি ভাজি করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বাসায় বেশি কিছু রান্না করিনি, শুধু ফুলকপি ভাজি করেছিলাম। আর এখানে তোমাদের ভাইয়া আজকে একটু ভর্তা ভাজি নিয়ে এসেছিল আজকে আলু ভর্তা, শুটকি ভর্তা, কচু পাতার ভর্তা। এটা ছিল আলু দিয়ে করলা ঝুরি করেছিল। আর এটা ছিল বেগুনের একটা তরকারি, বেগুন ভাজাও না আবার বেগুন ভর্তাও না। আজকে এই ভর্তা ভাজিগুলো নিয়ে এসেছিল কারণ আমার রান্না করতে ইচ্ছে করছিল না। তোমাদের ভাইয়া বলছিল এখানে নাকি একটা রেস্তোরাঁ আছে, রেস্তোরাঁর ভর্তা ভাজি নাকি খুবই ভালো, তাই নিয়ে এসেছিল। যদিও আমি ভর্তা লাভার্স নই, ভর্তা আমার এত পছন্দ নয়, কিন্তু আমি খেয়ে দেখেছিলাম, ভালো লেগেছিল খেতে। এই তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে একটু অন্ধকার ছিল কারণ আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল, তাই রুমের জানালাটা বন্ধ ছিল, এজন্য অন্ধকার হয়ে গেছিল। আর ভর্তা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।